হ্যালো, ওয়েলকাম টু ইনসাইড সিভিল সার্ভিস। আশা করি আমার যে প্রিভিয়াস ক্লাসগুলো সেগুলো তোমরা দেখেছো। যদি তোমাদের কিছু জানার থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে। আর আজকে থেকে আমরা আইএনএম ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আমরা অলরেডি এনসিয়েন্ট, মেডিভেল আর মডার্ন সেকশন যেটা 1857 পর্যন্ত করেছি। এখন যেটা করবো 1857 টু 1947 পর্যন্ত যে আইএনএম পার্টটা রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেটার অলমোস্ট 600টা প্রশ্ন হবে 2000 থেকে 2022 পর্যন্ত। তো আমরা সেটিকে তিনটে ভাগে করব। আজকে সেকেন্ড আর থার্ড তিনটে ক্লাসে আমরা কমপ্লিট করব 600টা প্রশ্ন। তো আজকে যেটা করব 2000 থেকে 2008 পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো আজকে করব এই ক্লাসে। ওকে, তো আজকে অনেকগুলো প্রশ্ন আছে আর তোমাদের যা যা জানার থাকবে, যা যা বলা থাকবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো চলো আজকের যে ক্লাসটা সেটা শুরু করি। আচ্ছা, প্রথম প্রশ্ন আছে, হোয়েন ওয়াজ দ্য রামকৃষ্ণ মিশন ফাউন্ডেড? তো রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ আচ্ছা, রামকৃষ্ণ মিশন এটি কে ফাউন্ড করেছিলেন? এটি স্বামী বিবেকানন্দ এটি তৈরি করেছিলেন। শিকাগো সম্মেলনের পরে যখন ইন্ডিয়াতে তিনি ফিরেছিলেন সেই সময় তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবেরকে উদ্দেশ্য করে তিনি 1897 সালে তিনি রামকৃষ্ণ মিশন তৈরি করেন বেলুড়ে। ঠিক আছে, বেলুড়ে। আচ্ছা, ওকে, নেক্সট। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য কংগ্রেস ইন 1907? তাহলে 1907 কোথায় হয়েছিল? 1907 হয়েছিল গুজরাট। গুজরাটের কোথায়? সুরাট। সুরাট। আর এই সুরাটে কি হয়েছিল? এই সুরাটে সুরাট স্প্লিট হয়েছিল। সুরাট স্প্লিট। সুরাট স্প্লিট মানে কি? সুরাট স্প্লিট মানে যে চরমপন্থী আর নরমপন্থী, যে মডারেট আর যে র্যাডিক্যাল, যেই দুটো কংগ্রেসের পার্ট ছিল সেই সময়, তাদের মধ্যে একটা স্প্লিট হয়েছিল, ভেঙে গিয়েছিল তাদের। তো সেই যে 1907-এর সুরাট, গুজরাটের যে সুরাটে যেই সেশন হয়েছিল তার এখানে তার প্রেসিডেন্ট কে ছিল? দাদাভাই নৌরোজি, রাসবিহারী ঘোষ, মতিলাল নেহেরু আর এস.এন. ব্যানার্জি। তো তার রাসবিহারী ঘোষ তিনি ছিলেন প্রেসিডেন্ট। কেমন? ওকে, নেক্সট। কুইট ইন্ডিয়া মুভমেন্ট স্টার্টেড ইন, তাহলে কুইট ইন্ডিয়া মুভমেন্ট কত সালে স্টার্ট হয়েছিল? জুলাই 1942, অগস্ট 1942, আর আছে সেপ্টেম্বর 1942, অক্টোবর 1942। তো এটি যেটি স্টার্ট হয়েছিল অগস্ট 8 অগস্ট 1942-তে এই কুইট ইন্ডিয়া মুভমেন্ট এটি স্টার্ট হয়েছিল। কেমন? তো নেক্সট, বাবা রামচন্দ্র ইজ অ্যাসোসিয়েটেড উইথ, তো বাবা রামচন্দ্র কার সাথে অ্যাসোসিয়েটেড? লেবার ইউনিয়ন, পেজেন্ট মুভমেন্ট, আর্ট আর ইংলিশ এডুকেশন। তো এখানে যে তিনি হচ্ছেন পেজেন্ট মুভমেন্ট। তিনি ছিলেন কোথা থেকে? তিনি ছিলেন ইউপির আওয়াধ থেকে। ইউপির আওয়াধ থেকে, যেটি ইউপিতে আছে। ওকে, তো তিনি কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড? তিনি পিজেন্ট, যে কৃষকদের যে আন্দোলন, সেই কৃষকদের আন্দোলনের সাথে তিনি জড়িত। কেমন? আচ্ছা, নেক্সট। হুইচ অ্যাক্ট ইজ নোন অ্যাজ দ্য ব্ল্যাক অ্যাক্ট? তো ব্ল্যাক অ্যাক্ট কাকে বলা হয়? ব্ল্যাক অ্যাক্ট এখানে আছে ইলবার্ট বিল, রাউলাট অ্যাক্ট, আর আছে হান্টার অ্যাক্ট, আর আছে অ্যাক্ট অফ 1909। তো রাউলাট অ্যাক্ট 1919-এর যে রাউলাট অ্যাক্ট, সেই অ্যাক্টকে ব্ল্যাক অ্যাক্ট বলা হয় কারণ সেই সময় জালিয়ানওয়ালাবাগের যেই সিচুয়েশন হয়েছিল, হত্যাকাণ্ড, তার আগের যেই অ্যাক্টটি বার করা হয়েছিল সেই অ্যাক্টে কী বলা হয়েছিল? যে সমস্ত পাঞ্জাবে সমস্ত যেই পলিটিক্যাল পার্টির যে সমাবেশগুলো হবে সেগুলো নিষিদ্ধ, এবং যে যেন তেন প্রকারে তাদেরকে অ্যারেস্ট করা হতে পারে, কোনো রকম ট্রায়াল হবে না 2 বছর পর্যন্ত। একটি নৃশংস যেই অ্যাক্ট, সেই অ্যাক্টটির জন্য এটিকে ব্ল্যাক অ্যাক্ট বা একটি কালো যে আইন সেটি বলা হয় ব্ল্যাক অ্যাক্ট। কেমন? চলো নেক্সট।
মডার্নাইজেশন অফ মুসলিমস ইন ইন্ডিয়া ওয়াজ ইনিশিয়েটেড বাই, তো ইন্ডিয়ান মুসলিমদের যে মডার্নাইজেশন, যে আধুনিকীকরণ, এটি কার মাধ্যমে শুরু হয়? স্যার সৈয়দ আহমেদ খান, আব্দুল লতিফ, বদরুদ্দিন তৈয়বজি, শাহেদ আমির আলী। তো তিনি হচ্ছেন স্যার সৈয়দ আহমেদ খান। কেমন? নেক্সট, দ্য ফার্স্ট ট্রাইকলার ফ্ল্যাগ ওয়াজ হোয়েস্টেড অন, তো আমাদের যে ট্রাইকলার ফ্ল্যাগ রয়েছে সেই ফ্ল্যাগ, তারও কিছু পূর্ববর্তী ফ্ল্যাগ ছিল যদিও সেটি মডার্ন, সেটি অনেক চেঞ্জ হয়ে এখন আমাদের যে ইন্ডিয়ান ফ্ল্যাগ সেটি এসেছে। তো ফার্স্ট যেই ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগ কত সালে হোস্ট করা হয়েছিল? এখানে যে সালগুলো আছে 31 জানুয়ারি 1928, 31 ডিসেম্বর 1929, আর আছে 26 জানুয়ারি 1950, 15 অগস্ট 1947। কিন্তু এখানে একটি প্রবলেম হচ্ছে, ফার্স্ট যেই ফ্ল্যাগটি হোয়েস্ট করা হয়েছিল, মানে উত্তোলন করা হয়েছিল, সেটি কলকাতায় হয়েছিল। কলকাতার কোথায়? কলকাতার পার্সি বাগানে হয়েছিল। আর এইটি কত সালে? 1906 অগস্ট মাসে হয়েছিল। অগস্ট মাসের 7 অগস্ট। তো এখানে যে অপশান, এখানে অপশান নেই, অনেক সময় কোয়েশ্চেন ভুলও আসে পিএসসিতে, প্রবলেম নেই। তো এটি মূলত 7 অগস্ট 1906 কলকাতার পার্সি বাগানে হয়েছিল। কেমন? আচ্ছা, নেক্সট, দ্য ট্রাইবাল রেভল্ট এগেনস্ট দ্য ব্রিটিশ নোন অ্যাজ দ্য উলগুলান ওয়াজ অর্গানাইজড বাই, তো উলগুলান এই যে একটি ওয়ার্ড, এই ওয়ার্ডটি কোন বিদ্রোহের সাথে জড়িত? আমরা জানি এটি হচ্ছে, এখানে কি কি অপশন আছে? কোরা মাল্লা, আর আছে রানা ডে, বিরসা মুন্ডা, আর আছে কোন্ডা দোরা। তো বিরসা মুন্ডা, আমরা জানি মুন্ডা যে বিদ্রোহ, মুন্ডা আন্দোলন, মুন্ডা যেই রেবেলটা হয়েছিল সেটিকে আমরা উলগুলান বলি, উলগুলান। ওকে, তাহলে তার সাথে বিরসা মুন্ডা নাম জড়িত হবে। নেক্সট, দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ রিভোকড বাই দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন, তাহলে পার্টিশন অফ বেঙ্গল, ফার্স্ট পার্টিশন যেটা 1905-এ স্টার্ট হয়েছিল, সেটি কত সালে অ্যানিউলড হয়েছিল, মানে কত সালে রদ করা হয়েছিল? কত সালে এখানে বলেছে? রিভোকড, মানে পুরোপুরি আবার সেটাকে ব্যাক নিয়ে নিয়েছিল। কত সালে? 1911, 41, 71, 1919। তো এটি হয়েছিল 1911 সালে বা 1911-তে। আর সেই সময় কে ভাইসরয় ছিলেন? লর্ড হার্ডিঞ্জ। ওকে, লর্ড হার্ডিঞ্জ সেই সময় ভাইসরয় ছিলেন। ঠিক আছে, চলো নেক্সট। Who among the following was the protagonist of Indian National Conference in 1876? তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যখন এসেছিল 1885, তার আগে ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স একটি কনফারেন্স স্টার্ট হয়েছিল, যেটিকে কংগ্রেসের পূর্ববর্তী একটি সভা হিসেবে অনেক সময় গণ্য করা হয়। তো তার প্রোটাগনিস্ট কে, এইটা মেনলি স্টার্ট করেছিলেন এই সভাটা? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দ্বারকানাথ ট্যাগোর, দাদাভাই নৌরোজি, আর আছে রামগোপাল ঘোষ। তো তিনি হচ্ছেন এস.এন. ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি। নেক্সট, হুইচ কংগ্রেস প্রেসিডেন্ট সেইড আই এম এ সোশ্যালিস্ট? তো এই যে কথাটি আই এম এ সোশ্যালিস্ট, এই কথাটি কে বলেছিলেন? জওহরলাল নেহরু, মতিলাল নেহরু, সুভাষচন্দ্র বোস, আর আছে এম.এন. রয়। তো তিনি হচ্ছেন জওহরলাল নেহরু, তিনি বলেছিলেন আই এম আ সোশ্যালিস্ট। হু ওয়াজ দ্য লিডার অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি? তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিকে আমরা কি বলি? আইএনএ। তার লিডার কে ছিলেন? লিডার এখানে পণ্ডিত জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বোস, গান্ধীজি, তিলক। তো আমরা অবশ্যই জানি যে সুভাষচন্দ্র বসু তিনি ছিলেন আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির একজন লিডার। নেক্সট, দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস ওয়াজ এস্টাবলিশড ইন, তো অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এটি এখন কানেক্টেড কাদের সাথে? সিপিআই বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তার সাথে কানেক্টেড। আর এটি ফার্স্ট যিনি প্রেসিডেন্ট ছিলেন কে ছিলেন? তিনি ছিলেন লালা লাজপত রায়। ওকে, আর এটি কত সালে স্টার্ট হয়েছিলেন? এটি স্টার্ট হয়েছিল 1920-তে। এটি যেই এস্টাবলিশড হয়েছিল, এটি এস্টাবলিশড হয়েছিল 1920-তে। কেমন? তাহলে এটির ফার্স্ট প্রেসিডেন্ট হলো লালা লাজপত রায়। আচ্ছা, রানী গাইদিনলিউ, রেবেল লিডার অ্যাগেনস্ট দ্য ব্রিটিশ, ওয়াজ ফ্রম মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড আর আসাম। এই কোয়েশ্চেনটা নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন থাকে, আজকে কনফিউশনটা দূর করে দিই। রানী গাইদিনলিউ তিনি হচ্ছেন একজন নাগা, মানে নাগা যেই রেশ, সেই রেশের একজন মানুষ, কিন্তু তার যে স্টেট, মানে তার যে জন্মস্থান, সেই জন্মস্থান কিন্তু মণিপুর। কেমন? তিনি নাগা, এবং তার সেই সময় তো এইভাবে নাগাল্যান্ড, মণিপুর সমস্ত কিছু এরকম পার্টিশন ছিল না।
পার্টিশন না থাকার জন্য সেই সময় যে নাগা যে গোষ্ঠী তাদের হয়ে তিনি মেনলি সেই জায়গাগুলোতে লড়তেন, বাট তার যে স্টেট, সেই স্টেট এখন যদি আমরা বলি তিনি হচ্ছেন মণিপুর। ওকে, তার মণিপুর হচ্ছেন, তিনি হচ্ছেন লিডার ফ্রম মণিপুর, বাট রেস হচ্ছে তার যে জাতি সেটি হচ্ছে নাগা। কেমন? তাহলে সঠিক উত্তর এখানে কী হবে? মণিপুর। ওকে, তাহলে আর কনফিউশন থাকলো না তোমাদের। হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নেভার আ লিডার অফ দ্য স্বরাজ্য পার্টি? তো স্বরাজ্য পার্টি তার লিডার কে ছিলেন না? তো স্বরাজ্য পার্টির লিডার, স্বরাজ্য পার্টি কত সালে তৈরি হয়েছিল? স্বরাজ্য পার্টি 1923-তে তৈরি হয়েছিল। ওকে, তো তার যে লিডার কে ছিলেন না? সি.আর. দাস, মতিলাল নেহরু, লালা লাজপত রায় আর চক্রবর্তী রাজাগোপালাচারী। তো চক্রবর্তী রাজাগোপালাচারী তিনি ছিলেন না, বাদবাকি তিনজন ছিলেন। ওকে, নেক্সট। The Congress president who conducted negotiation with the Crips in 1942 and Wavell at the Simla conference was, সেই সময় 1942-তে যে ক্রিপস মিশন আর ওয়াভেলের যে সিমলা কনফারেন্স হয়েছিল তাতে নেগোসিয়েট কে করেছিলেন? তাতে একজন ইয়াং পলিটিশিয়ান, যিনি ছিলেন সেই সময় খুব একজন ইয়াংগেস্ট বলতে গেলে সেই সময় সমস্ত পলিটিশিয়ানদের মধ্যে তিনি করেছিলেন। তার নাম হচ্ছে আবুল কালাম আজাদ। ওকে, আবুল কালাম আজাদ। আচ্ছা, নেক্সট, which is correctly matched? তো এখানে যেই অপশনগুলো আছে তাদের মধ্যে কোনটি কারেক্টলি ম্যাচড, মানে কোনটি ম্যাচ করেছে? বম্বে টেক্সটাইল মিল স্ট্রাইক 1924, আর আছে জামশেদপুর মিল স্ট্রাইক 1922, নর্থ ওয়েস্ট রেলওয়ে স্ট্রাইক 1927, আর 26 আছে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে স্ট্রাইক। তো এদের মধ্যে বম্বে টেক্সটাইল মিল স্ট্রাইক যেটি হয়েছিল 1924-এ। কেমন? which is correctly matched? ওয়াইভি চৌহান মহারাষ্ট্র, আচ্ছা ভালো। আর আছে জয়প্রকাশ নারায়ণ উত্তরপ্রদেশ। আচ্ছা, জয়প্রকাশ নারায়ণ উত্তরপ্রদেশ আছে, এটি হবে বিহার, তিনি হচ্ছেন বিহার থেকে। ওকে, চিত্তু পান্ডে তিনি হচ্ছেন, এখানে দেওয়া আছে বিহার কিন্তু তিনি অ্যাকচুয়ালি ছিলেন ইউপির, উত্তরপ্রদেশের। আর সতীশচন্দ্র সামন্ত তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের। আর ওয়াইভি চৌহান মহারাষ্ট্র, এটি কারেক্ট। তার মানে বাদবাকিগুলো ভুল ছিল, আমি ঠিক করে দিয়েছি, ওগুলো দেখে নিন। ওয়াইভি চৌহান মহারাষ্ট্র। হু ইজ নোন অ্যাজ দ্য মাস্টারদা? আমরা ভালোভাবে জানি মাস্টারদা সূর্য সেনকে আমরা মাস্টারদা বলি। নেক্সট, হু ইজ নোন অ্যাজ দ্য মাদার অফ দ্য ইন্ডিয়ান রেভলিউশন? তো ইন্ডিয়ান রেভলিউশনের যেই হয়েছিল তার জননী কাকে বলা হয়? তার জননী এখানে কাকে বলা হয়? সরোজিনী নাইডু। আর আছে মাতঙ্গিনী হাজরা, আর আছে ভিকাজি রুস্তম কামা, তিনি একজন পার্সি, বোম্বে যার বাড়ি ছিল। আর অরুণা আশরাফ আলী। তো ভিকাজি রুস্তম কামা তিনি হচ্ছেন মাদার অফ দ্য ইন্ডিয়ান রেভলিউশন। ওকে, ঠিক আছে। হু অ্যামং আদার্স ফাউন্ডেড দ্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন? তো ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এটি কে স্টার্ট করেন? এটি স্টার্ট করেন রাজা এস.সি. মালিক, আর আছে সতীশ মুখার্জি, অরবিন্দ ঘোষ, আর আছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো 1906-এ সতীশ মুখার্জি তিনি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন স্টার্ট করেন। কেমন? আচ্ছা, হু ডেসক্রাইবড দ্য আর্লি কংগ্রেস সেশন অ্যাজ দ্য 3 days তামাশা? 3 days কেন বলা হয়েছে? প্রত্যেক বছর ডিসেম্বরের শেষের দিকে, মোটামুটি ডিসেম্বরের 25 থেকে 28-এর মধ্যে হতো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশন। ওকে, তো সেই নানান জায়গায় হতো। তো সেই অধিবেশনগুলোকে কটাক্ষ করে এখানে বলা হয়েছে 3 days তামাশা, মানে 3 দিনের তামাশা। এটি কে বলেছিলেন? বালগঙ্গাধর তিলক, অশ্বিনী কুমার দত্ত, বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ। তো এটি হচ্ছেন অশ্বিনী কুমার দত্ত, তিনি বলেছিলেন। নেক্সট, হু ট্রান্সলেটেড দ্য স্বদেশী ইন্টু আ মাস মুভমেন্ট ইন বেঙ্গল? তাহলে স্বদেশীকে, এই যে স্বদেশী, যে একটি স্বদেশী ভাবধারা, মানে স্বদেশী খাবো, স্বদেশী পড়বো, এই ভাবধারাকে একটি মুভমেন্ট, বেঙ্গলে যে একটি আন্দোলনের আকার, কে নিয়ে চলে গিয়েছিলেন সেই জায়গায়? পুলিন দাস, বিপিন চন্দ্র পাল, মুকুন্দ দাস, আর আছে অশ্বিনী কুমার দত্ত। আচ্ছা, ও হয়ে গেছে, এটি ডি হবে। ওকে, নো প্রবলেম। তো তিনি হলেন বিপিন চন্দ্র পাল। কেমন? তিনি হলেন বিপিন চন্দ্র পাল। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান মার্টার আউটসাইড ইন্ডিয়া? তো ইন্ডিয়ার বাইরে প্রথম যিনি শহীদ হয়েছিলেন তিনি কে? তো তিনি কে? মদনলাল ধিংরা, তারকনাথ দাস, লালা হরদয়াল, আর আছে বীর সাভারকর। তাহলে মদনলাল ধিংরা তিনি প্রথম শহীদ, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, এবং কোথায়? লন্ডন, ইংল্যান্ডে। কেমন? চলো নেক্সট। দ্য পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ অ্যানিউলড ইন? পার্টিশন অফ বেঙ্গল আগে একবার পড়লাম, লর্ড হার্ডিঞ্জ সেই সময় ছিলেন 1911। কেমন? চলো নেক্সট।
হু ফাউন্ডেড অভিনব ভারত? তো অভিনব ভারত এটিকে স্টার্ট করেন, তৈরি করেন, এটি বালগঙ্গাধর তিলক, বরেন্দ্র কুমার ঘোষ, বিনায়ক দামোদর সাভারকর আর আছে বিপিন চন্দ্র পাল। তো তিনি ভিডি সাভারকর, তিনি অভিনব ভারত এটা স্টার্ট করেন। আচ্ছা, হুইচ রিজিয়ন ইন ইন্ডিয়া উইটনেস দ্য আর্লিয়েস্ট আউটব্রেক অফ রেভলিউশনারি অ্যাক্টিভিটিস? তো মেনলি সেই সময় আমাদের যে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস সেটি কোথায় কোথায় ছিল? পাঞ্জাবে ছিল, ওকে, আরেকটা ছিল বেঙ্গলে, তো 100% ছিল, আর সেই সময় ছিল মহারাষ্ট্রে, ওকে। এই জায়গায় মূলত হতো রেভলিউশনারি, কিন্তু আমরা এখানে আর্লিয়েস্ট বলেছি, আর্লিয়েস্ট মানে সর্বপ্রথম, তো আমাদের অবশ্যই সেটা আমাদের বাংলা, এখানে কোনো কনফিউশন নেই, কেমন? তাহলে আমাদের বাংলায় প্রথম এই রেভলিউশন স্টার্ট হয়েছিল, ওকে। Next, the organization founded by Surendranath Banerjee and Anando Mohan Bose before the birth of Indian National Congress. তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর আনন্দ মোহন বোস, একটু আগে পড়লাম 1876-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আগে একটি অ্যাসোসিয়েশন তৈরি হয়েছিল। সেই অ্যাসোসিয়েশনের পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলা যায় যে একসঙ্গে তার সেটে সাকসিডেড বাই, মানে অলমোস্ট তারপরেই হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো তার আগে কোনটি হয়েছিল? নেটিভ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, আর আছে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন আর ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। তো সেটি হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, ওকে, 1876। হু সেড দ্যাট ইফ টু লাভ মাই কান্ট্রি ইজ এ ক্রাইম, আই এম এ ক্রিমিনাল? তার মানে আমাদের দেশকে ভালোবাসা যদি ক্রাইম হয় তবে আমি একজন ক্রিমিনাল হতে রাজি আছি। এটি কে বলেছিলেন? অরবিন্দ ঘোষ, সি.আর. দাস, এম.কে. গান্ধী আর আছে সুভাষচন্দ্র বোস। এটি বলেছিলেন চিত্তরঞ্জন দাস, সি.আর. দাস। নেক্সট, হু পাসড দ্য ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট? তাহলে ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট মানে যে ড্রামাগুলো হতো সেগুলোর মাধ্যমে যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতো, সেই জিনিসটির জন্য একটি ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট, সেইটি পাবলিশ করা হয়েছিল কত সালে? সেটি পাবলিশ করা হয়েছিল 1876, লর্ড রিপনের আগে, কেমন? তো সেই সময় কে ছিলেন? এখানে ছিলেন লর্ড লিটনের আগে, লিটন, আমহার্স্ট আর আছে নর্থব্রুক। তো তিনি হচ্ছেন লর্ড নর্থব্রুক, কেমন? হু ডেসক্রাইবড দ্য ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া অ্যাজ আনব্রিটিশ? তো ব্রিটিশ ইন্ডিয়া, তাদের যে ভাবনা চিন্তা, যে উদার ভাব, সেই জিনিসটি দেখাতো সেই সময়, বাট আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে সেইটা একটা আনব্রিটিশ, মানে তাদের সঙ্গে ম্যাচ করতো না, সেই জন্য এখানে আনব্রিটিশ কথাটি ইউজ করা হয়েছে। এটি কে বলেছিলেন? এটি বলেছেন রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নওরোজি, অরবিন্দ ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত। তিনি হচ্ছেন দাদাভাই নওরোজি, কেমন? Which journal specially championed the cause of indigo cultivators? The indigo cultivators, indigo মানে যেই নীল চাষ হতো তাদের যে দুঃখ কষ্ট, তাদের বিরুদ্ধে অনেক লেখালেখি হয়েছিল সেই সময়। তো এখানে যে মেনলি কার কথা বলা হয়েছে? সোমপ্রকাশ, অমৃতবাজার পত্রিকা, হিন্দু প্যাট্রিয়ট আর আছে ইন্ডিয়ান মিরর। তো হিন্দু প্যাট্রিয়ট যেটি হরিশচন্দ্র মুখার্জি, তার যে হিন্দু প্যাট্রিয়ট এমন একটি জার্নাল, তার এখানে কথা বলা হয়েছে, কেমন? নেক্সট, হু ওয়াজ সেন্টেন্সড ফর পাবলিকেশন অফ দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ নীল দর্পণ? তো নীল দর্পণের বাংলা ছিল, তার ইংলিশ ট্রান্সলেশন করা হয়েছিল, তার ফলে সেন্টেন্সড করা হয়েছিল, মানে তাকে জেলে ঢোকানো হয়েছিল। কাকে? দীনবন্ধু মিত্র, মধুসূদন দত্ত আর আছে রেফারেন্ট লং। তো তিনি হচ্ছেন, আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো তিনি হচ্ছেন মধুসূদন দত্ত, কেমন? যিনি ইংলিশে লেখালেখি করতেন এবং তার খুব ভালো ভালো সনেট রয়েছে, ওকে। হু ডেসক্রাইবড দ্য ক্রিপস প্রপোজাল অ্যাজ আ পোস্ট ডেটেড চেক অন এ ক্র্যাশিং ব্যাংক? মানে একটি অলরেডি ব্যাংক হয়ে ক্র্যাশ করে গেছে, ব্যাংকে টাকা নেই, কিন্তু তার একটি অলরেডি চেক দিয়ে ফেলেছে তারপরে। এই যে একটি তাচ্ছিল্য করে বলা, এই জিনিসটি কাকে বলা হয়েছিল? এটি ক্রিপস মিশনকে বলা হয়েছিল, যেটি 1942-তে এসেছিল, গান্ধীজি বলেছিলেন, কেমন? চলো নেক্সট, হু রেজড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ফার্স্ট ইন নাগাল্যান্ড? তো নাগাল্যান্ডে কে ফার্স্ট যে ন্যাশনাল ফ্ল্যাগ সেটি উত্তোলন করেন? একটু আগে বললাম একজন নাগা ছিলেন, যার নাগা গোষ্ঠীতে জন্ম, কিন্তু এখন যদি আমরা দেখি তিনি হচ্ছেন মণিপুরের। তিনি কে? রানী গৈদিনলিউ, একটু আগে বললাম। তো তিনি কে? নাগাল্যান্ডে ফার্স্ট যিনি করেছিলেন তিনি হচ্ছেন রানী গৈদিনলিউ।
গান্ধীজি রিটার্ন কাইজারি হিন্দ মেডেল আফটার, তো কাইজারি হিন্দ মেডেল এটি বোর যে ওয়ার হয়েছিল সেই ওয়ারে তিনি যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নানান যে ব্রিটিশদের হেল্প করেছিলেন, তো সেই জন্য তাকে কাইজারি হিন্দ সেই মেডেলটা দেওয়া হয়েছিল। এটি রিটার্ন করেছিল মানে ব্যাক দিয়ে দিয়েছিল ব্রিটিশদের জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার, রাওলাট অ্যাক্ট, আর আছে চৌরি চৌরা ইনসিডেন্ট, ব্রিটিশ রিফিউজেস টু ডু জাস্টিস টু তার্কি। 1919 জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড, নৃশংস যে হত্যাকাণ্ড হয়েছিল তার প্রতিবাদে গান্ধীজি কাইজারি হিন্দ যে মেডেল সেই মেডেলটি ব্যাক দিয়ে দিয়েছিলেন। কেমন? হু ওয়াজ দ্য ডাইরেক্টর জেনারেল অফ দ্য ইন্ডিয়ান ডাইরেক্টর জেনারেল অফ ন্যাশনাল গভর্নমেন্ট ইন তমলুক? তো তমলুকে যে ন্যাশনাল গভর্নমেন্ট এখানে কেন বলা হয়েছে? ন্যাশনাল গভর্নমেন্ট যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 এর দিকে, 1942 থেকে 1944 এর দিকে, সেই সময় যেই কুইট ইন্ডিয়া মুভমেন্ট চলছে সেই সময় একটি প্যারালাল গভর্নমেন্ট স্টার্ট করেছিলেন কে? যে প্যারালাল গভর্নমেন্ট নিজেদের সাহিত্য শাসনের মাধ্যমে নিজেরাই শাসন করবে এইরকম একটি মনোভাব নিয়ে স্টার্ট করেছিলেন অজয় মুখার্জি, সুশীল ধারা, সতীশচন্দ্র সামন্ত, আর আছে বীরেন সান্যাল। তো তিনি হলেন সতীশচন্দ্র সামন্ত। কেমন? চলো নেক্সট। র্যাডিক্যাল হিউম্যানিজম অ্যাসোসিয়েটেড উইথ, তো র্যাডিক্যাল যেই ভাবনা চিন্তা সেই ভাবনা চিন্তা কার সঙ্গে জড়িত? সুভাষচন্দ্র বোস, মানবেন্দ্র রয়, স্বামী বিবেকানন্দ, আর আছে বিপিনচন্দ্র পাল। তো তিনি হলেন এম.এন. রয় বা মানবেন্দ্র রয়। হু ওয়াজ দ্য ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? তাহলে এখানে কি বলেছে? ফার্স্ট ওম্যান, এখানে ইন্ডিয়ান বলা নেই, জাস্ট ফার্স্ট মানে প্রথম। তো এখানে কি আছে? সরোজিনী নাইডু, অ্যানি বেসান্ট, আর আছে মাদাম কামা, আর আছে সুচিতা কৃপালিনী। তো আমরা দুটো জিনিস এখানে জানবো যে 1917 কলকাতা এই যে একটি সেশন, এই ফার্স্ট সেশনে অ্যানি বেসান্ট তিনি হচ্ছেন একদম ফার্স্ট একজন মহিলা, তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। কিন্তু যদি আমরা বলি সরোজিনী নাইডু, তিনি হচ্ছেন একজন ইন্ডিয়ান মহিলা, তিনি হচ্ছেন ইন্ডিয়ান মহিলা, অ্যানি বেসান্ট ইন্ডিয়ান মহিলা না। তিনি কোথায়? তিনি কানপুরে যে সেশনটি হয়েছিল 1925-এ, তিনি সেখানে অধিবেশনে প্রেসিডেন্ট ছিলেন। ওকে, এখানে কি বলেছে? ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অনলি, তাহলে এখানে অ্যানি বেসান্ট হবে সঠিক উত্তর। নেক্সট, হোয়েন ওয়াজ দ্য করিডোর ওয়ার ইন রাইটার্স বিল্ডিং ক্যালকাটা ফর্ট? তো করিডোর ওয়ার সেটি কি? করিডোর ওয়ার হচ্ছে রাইটার্স বিল্ডিংয়ে বিনয় বাদল দীনেশ বিনয় বাদল দীনেশ তিনজন যে বিপ্লবী, তারা করিডোর ওয়ার মানে সেই সময় যে রয়টার্স বিল্ডিং সেখানে গিয়ে সিমসন নামের একজন ইংরেজকে হত্যা করার জন্য গিয়েছিলেন এবং তাকে শট করে দিয়েছিলেন, মানে হত্যা করেছিলেন। কিন্তু তারপরে যে ব্রিটিশদের সঙ্গে সেখানেই যুদ্ধ বেঁধে যায় এবং বিল্ডিংয়ে ছোটাছুটি করে তারা একে অপরকে গুলি চালাতে থাকে। তো সেই যে ঘটনা সেটি 1930-তে হয়। আলটিমেট বাদল তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে সেখানেই মারা যান, আর বিনয় আর দীনেশ তারা নিজেরাই নিজেদেরকে শ্যুট করেন। ঠিক আছে, নিজেরাই নিজেদেরকে শ্যুট করেন। ওকে, তাহলে সেটি কত সালে? 1930। হোয়েন ডিড দ্য কংগ্রেস মিনিস্ট্রিজ রিজাইন আফটার দেয়ার ফর্মেশন ইন 1937? তো 1937-এ যে একটি ইন্টারিম যে মিনিস্ট্রি সেটি স্টার্ট করেছিল, তো সেই সময় যেই ওয়ার্ল্ড ওয়ার 2 সেটি স্টার্ট হয়ে যায়। সেই ওয়ার্ল্ড ওয়ার 2 স্টার্ট হয়ে যাওয়ার জন্য 1939-এ ইন্ডিয়াকে না বলেই, না জিজ্ঞেস করেই সমস্ত ইন্ডিয়ানদের সেই যুদ্ধে যেন জুড়ে দেওয়া হয়, এক প্রকার জুড়ে দেওয়া হয় ইন্ডিয়ানদের মতামতের বিরুদ্ধে। তো সেই জন্যই যে কংগ্রেস মিনিস্ট্রি তারা ক্ষোভে তারা সেই মিনিস্ট্রি থেকে পদত্যাগ করতে শুরু করেন। সেটি কত সালে? 1939, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 2 স্টার্ট হয়। কেমন? আচ্ছা, নেক্সট, ইন হুইচ ইয়ার ওয়াজ অল ইন্ডিয়া কিষাণ সভা ফাউন্ডেড? তাহলে অল ইন্ডিয়া কিষাণ সভা এটি ফাউন্ড করেন কে? স্বামী সহজানন্দ সরস্বতী। ওকে, এটি কত সালে হয়? 1936, 42, 32 আর 39, এটি 1936-এ হয়। অনুশীলন সমিতি ওয়াজ ফাউন্ডেড ইন বেঙ্গল বাই? অনুশীলন সমিতি কার দ্বারা তৈরি করা হয়? সতীশচন্দ্র বসু, প্রমথ মিত্র, আর আছে বারিন ঘোষ, অশ্বিনী কুমার দত্ত। তো তিনি হচ্ছেন প্রমথ মিত্র, তিনি হচ্ছেন সেই অনুশীলন সমিতির ফাউন্ডার। এবং the following Muslim leaders was not associated with the boycott movement in 1905? তো 1905 যে বঙ্গভঙ্গ হয়েছিল সেই বঙ্গভঙ্গের সময় কে বয়কটে আন্দোলনে সামিল হননি? তো এখানে কে কে সামিল হয়েছিলেন সেগুলোকে বাদ দিয়ে দিই।
আব্দুল রাসুল তিনি হয়েছিলেন, বাদ গেল। হিয়াকত হোসেন বাদ গেল, আব্দুল হালিম গাজনী বাদ গেল, নবাব সালিমুল্লাহ তিনি বাদ যাবেন না, তার কারণ তিনি হচ্ছেন মুসলিম লীগের প্রতিষ্ঠাতা, মুসলিম লীগের অন্যতম কো ফাউন্ডার একজন। ওকে, মুসলিম লীগ, তিনি কোনো বয়কট মুভমেন্টে অংশগ্রহণ করেননি। ওকে, হু ওয়াজ নট আ মডারেট অ্যামং দ্য ফলোয়িং, তো এখানে কি বলা হয়েছে, মডারেট নন, তাহলে আগে মডারেটদেরকে আমরা বার করে দিই। তিনি একজন হচ্ছেন গোপাল কৃষ্ণ গোখলে, ইনি হচ্ছেন গান্ধীজির গুরু, গান্ধীজি তার গুরু, মানে তিনি তাকে মেনে চলতেন। গোপাল কৃষ্ণ গোখলে কে? আর আছে দাদাভাই নৌরোজি, ফিরোজ শাহ মেহতা, ইনারা সবাই মডারেট, বাট এখানে কি বলেছে, মডারেট নন। এখানে বিপিন চন্দ্র পাল, যিনি লালবাল পাল যে তিনজন, তাদের একজন, ইনারা হচ্ছে র্যাডিক্যাল। ওকে, চরমপন্থী ইনারা। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া ওয়াজ রিফার টু, তো গ্র্যান্ড ওল্ড ম্যান আমরা জানি দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। নেক্সট, ইন 1908 an attempt was made on the life of Kingsford, the unpopular judge at মুজফ্ফরপুর by, তো বিহারের যে মুজফ্ফরপুর সেই সময় তাকে মারার জন্য কে গিয়েছিলেন, ক্ষুদিরাম বোস, প্রফুল্ল চাকি, আর আছে বারীন্দ্র ঘোষ, আর আছে সত্যেন বোস। তো আমরা জানি 1 আর 2 মানে ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকি এই দুজন গিয়েছিলেন মুজফ্ফরপুর। কেমন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি ওয়াজ ফাউন্ডেড বাই, তো সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি আমরা জানি গোপাল কৃষ্ণ গোখলে তিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি স্টার্ট করেন। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফাউন্ডেড ডিউরিং দ্য ভাইসরয়্যালিটি, তো জানি 1885-এ লর্ড ডাফরিন সেই সময় ছিলেন, তো লর্ড ডাফরিনের সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস স্টার্ট হয়। একটু স্পিডে করি কারণ অনেকটা কোয়েশ্চেন আছে অনেকগুলো। চিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স ওয়াজ হেল্ড ইন দ্য ইয়ার অফ, তো চিকাগো যেই পার্লামেন্ট 1893-তে হয়েছিল, স্বামী বিবেকানন্দ গিয়েছিলেন চিকাগো, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখানে গিয়েছিলেন এবং একটি উদ্বোধনী যেই ভাষণ দিয়েছিলেন তাতে গোটা বিশ্ব অবাক হয়ে গেছিলেন, তার যে ভাষণের কথার ভঙ্গি এবং তার যে মাধুর্যপূর্ণ কথা তার দ্বারা। আচ্ছা, নেক্সট, হু রিফার্ড টু দ্য মুভমেন্ট অফ 1857 অ্যাজ দ্য ফার্স্ট ওয়ার অফ ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স, তো ফার্স্ট ওয়ার অফ ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্স 1857-কে মানে 1857-র যে যুদ্ধ তাকে ফার্স্ট ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্সের ওয়ার বলেছিলেন কে? তিনি বলেছিলেন সাভারকার, ভিটি সাভারকার। দ্য থিওরি অফ দ্য ড্রেন অফ ওয়েলথ ফ্রম ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ ওয়াজ ফার্স্ট ফর্মুলেটেড বাই, তো যেই ওয়েলথের যে ড্রেন সেটি কে বলেছিলেন? সেটি গোখলে বলেছিলেন। তো দাদাভাই নৌরোজি, সেই দাদাভাই নৌরোজির একটি থিওরি আছে যেখানে ড্রেন অফ ওয়েলথ মানে যে সমস্ত ধনসম্পদ ইন্ডিয়ার, সেই ধনসম্পদ ব্রিটিশরা লুট করে নিয়ে যাচ্ছেন, সেই যে তার উপর থিওরি দিয়েছিলেন। তো দাদাভাই নৌরোজি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, দ্য ইন্ডিয়ান ট্রাইকালার ওয়াজ ফার্স্ট হোয়েস্টেড ইন জার্মানি ইন 1907 বাই, তো ম্যাডাম ভিকাজি রুস্তম কামাল তিনি 1907-এ ফার্স্ট জার্মানিতে একটি ইন্ডিয়ান ট্রাইকালার হোস্ট করেন, যেটি পার্সি স্কোয়ার বাগানের পরে, যেটি একটু আগে ফার্স্টের দিকে বললাম কলকাতায় পার্সি বাগান স্কোয়ারে একটি করা হয়েছিল তারপরে। আচ্ছা, ভগৎ সিং, রাজগুরু অ্যান্ড সুখদেব ওয়ার হ্যাংড ফর দেয়ার রোল ইন, তো ভগৎ সিং, রাজগুরু আর সুখদেব তাদেরকে 1931-এ সেই লাহোর কনস্পিরেসি কেসের জন্য লাহোর সেন্ট্রাল জেলে তাদেরকে ফাঁসি দেওয়া হয়। কেমন? আফটার দ্য চৌরি চৌরা ইনসিডেন্ট ড্যাশ মুভমেন্ট ওয়াজ উইথড্রন, তো চৌরি চৌরা ইনসিডেন্ট কত সালে হয়েছিল? 1922-তে ইউপির যে চৌরি চৌরা সেখানে একটি পুলিশ থানা, সেই থানাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং যার ফলে অনেক পুলিশ মারা যান। তো নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ যে আন্দোলন সেটি হচ্ছে তার সঙ্গে জড়িত। ওয়াজ নোন অ্যাজ দ্য মাস্টারদা, তো আমরা জানি মাস্টারদা হচ্ছে সূর্য সেন। তো পার্টিশন অফ ইন্ডিয়া ইজ দ্য অনলি সলিউশন সেট বাই, তো পার্টিশন অফ ইন্ডিয়া এটি হচ্ছে একটি লাস্ট সলিউশন, এটি হচ্ছে অনলি একটি সলিউশন, এটি কে বলেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ তিনি বলেছিলেন। হু ওয়াজ দ্য ডেট which was the date of the direct action day of Muslim League, তো ডাইরেক্ট অ্যাকশন ডে, যে ডাইরেক্ট অ্যাকশন ডে, এখানে ডাইরেক্ট অ্যাকশন কথাটা মানে হচ্ছে আজকে আমরা একটি মুসলিম দেশ তৈরি করব, এই যে একটি অ্যাকশন নেওয়ার একটি উদ্যোগ, মানে সেই দিনই নেব এইরকম একটা ভাব, যা হবে তারপর দেখা যাবে, এই জন্য এটিকে ডাইরেক্ট অ্যাকশন ডে বলা হয়। আর এইটি কত সালে হয়েছিল? এটি 16th অগস্ট 1946-এ হয়েছিল, আর সেটি কলকাতায় হয়েছিল, একটি রিয়ট হয়েছিল। ওকে, একটি রাইট হয়েছিল। ওকে, নেক্সট, ডু অর ডাই ওয়াজ দ্য স্লোগান অফ দ্য ড্যাশ মুভমেন্ট, তো ডু অর ডাই এই কথাটি কে বলেছে, কোন স্লোগান? এটি হচ্ছে গান্ধীজি বলেছিলেন কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942-তে যেটি হয়েছিল
সেটির এটি একটি স্লোগান। ফরওয়ার্ড ব্লক ওয়াজ ফাউন্ডেড বাই, তো ফরওয়ার্ড ব্লক কত সালে এ তৈরি করা হয়েছিল? ফরওয়ার্ড ব্লক 1913-এ, 1939-এ সুভাষচন্দ্র বোস এটি তৈরি করেছিলেন ফরওয়ার্ড ব্লক। নেক্সট, দ্য ফেমাস ডান্ডি মার্চ স্টার্টেড ইন, তো ফেমাস ডান্ডি মার্চ সেটি কত সালে স্টার্ট করা হয়েছিল? সেটি স্টার্ট করা হয়েছিল 12 মার্চ 1930। সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত গিয়ে সল্ট যে তৈরি করা হয়েছিল, মানে লবণ তৈরি করা হয়েছিল, এবং সল্টের যেই তৈরি করার মাধ্যমে একটি প্রতিবাদ জানানো হয়েছিল আইন অমান্য আন্দোলনের স্টার্টিংয়ে। দ্য প্রাইম মিনিস্টার অফ গ্রেট ব্রিটেন ডিউরিং দ্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স 1930 ওয়াজ, তো সেই সময় 1930-তে যে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল সেইটি সময় কে প্রাইম মিনিস্টার ছিলেন? বাল্ডউইন, রামসে ম্যাকডোনাল্ড, চেম্বারলিন আর হচ্ছে উইনস্টন চার্চিল। তো চার্চিল তো ছিলেন না সেই সময়, চার্চিল হয়েছিলেন যখন সেখানে ওয়ার্ল্ড ওয়ার ছিল। তো এখানে যে ম্যাকডোনাল্ড আছেন, রামসে ম্যাকডোনাল্ড, তিনি হচ্ছেন সেই সময়ের একজন প্রাইম মিনিস্টার। রাউলাট অ্যাক্ট ওয়াজ পাস, যেটি হচ্ছে প্রথমে বললাম রাউলাট অ্যাক্ট, একটা কালো আইন 1919-এ হয়েছিল। স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই উইল হ্যাভ ইট, এটি তিলক বলেছিলেন, এটি আমরা সবাই জানি, বেশি এক্সপ্লেনেশনে গেলাম না। দ্য জার্নাল মারাঠা ওয়াজ এডিটেড বাই, তো মারাঠা আর কেশারি দুটো, মারাঠা আর কেশারি দুটো পাবলিকেশন কার দ্বারা হয়েছিল? তিলকের দ্বারা, গোখলের দ্বারা, ইন্দ্রজি আর আছে ভান্ডারকার। তো তিলকের দ্বারা হয়েছিল। আর কেশরী হচ্ছে মারাঠি ল্যাঙ্গুয়েজে, আর মারাঠা যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বেরোতো, কেমন? তাহলে কেশরী বেরোতো মারাঠি ল্যাঙ্গুয়েজে আর মারাঠা বেরোতো ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এই দুটোকে একটু মনে রাখবে। আচ্ছা, হু রোট পরিব্রাজক, তো পরিব্রাজক এটি কে রচনা করেছিলেন? এটি স্বামী বিবেকানন্দ, তিনি এটি লেখেন। অনুশীলন সমিতি ওয়াজ ফার্স্ট অর্গানাইজড বাই, তো অনুশীলন সমিতি প্রমথনাথ মিত্র, আমরা আগে একবার পড়লাম, তিনি অনুশীলন সমিতি স্টার্ট করেছিলেন। চিকাগো পার্লামেন্ট অফ রিলিজিয়াস ওয়াজ হেল্ড ইন, এটি আরেকবার পড়লাম তাই আমরা এক্সপ্লেনেশনে গেলাম না। 1893, মে হবে না, এটি হবে সেপ্টেম্বর, কেমন? এখানে অপশানটা ভুল আছে, অসুবিধা নেই, মে হবে না, 1893। ওকে। ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, তো ফার্স্ট ভাইসরয়কে গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া, তার গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া থেকে ভাইসরয় যখন 1858-এ যে মহাবিদ্রোহ হয়, 1858-এর মহাবিদ্রোহের পর যেটি হয়েছিল, কি হয়েছিল? ভাইসরয় পুরোপুরি ক্রাউনের হাতে সেই শাসন সেটি চলে যায়। তো সেই সময় ক্যানিং, তিনি ছিলেন গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া, সেখান থেকে তিনি ভাইসরয় পদে উন্নীত হন। তো এখানে যে অপশান আছে ক্যানিংই হবে 1858-এর ভাইসরয়। দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তো ফার্স্ট প্রেসিডেন্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে ফার্স্ট অধিবেশন হয় সেটি বোম্বেতে হয়, গোকুলনাথ তেজপাল যে সংস্কৃত কলেজ সেখানে হয়েছিল। আর সেটি কত সালে হয়েছিল? 1885-এ উমেশচন্দ্র ব্যানার্জি হচ্ছেন তার প্রেসিডেন্ট। রাসবিহারী বোস অরিজিনালি ওয়ার্কড অ্যাজ এ ক্লার্ক অ্যাট, তো তিনি কোথায় ছিলেন? তিনি হচ্ছেন দেহরাদুনের একটি, দেহরাদুন মানে উত্তরাখণ্ডের দেহরাদুন, সেখানে তিনি একজন ক্লার্ক ছিলেন, ঠিক আছে। গুরুকুল ওয়াজ ফাউন্ডেড অ্যাট, তো গুরুকুল কি? গুরুকুল ওয়াজ ফাউন্ডেড অ্যাট, গুরুকুল হরিদ্বারে যে একটি গুরুকুল আছে সেটি স্বামী শারদানন্দ, তিনি এই গুরুকুল এই হরিদ্বার তিনি সেইটি স্থাপন করেন, কেমন? আচ্ছা, নীল দর্পণ ওয়াজ রিটেন বাই, তো এখানে দীনবন্ধু মিত্র, আমরা জানি দীনবন্ধু মিত্রের নীল দর্পণ, যেখানে নীল চাষিদের যে দুর্ভোগের কথা তিনি অনেকবার বলেছেন। গণপতি ফেস্টিভ্যাল ওয়াজ ইনঅগারেটেড বাই, তো গণপতি ফেস্টিভ্যাল কে করতেন? গণপতি ফেস্টিভ্যাল তিলক করতেন। সেই সময় যে একটি ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে বাঁধতে চেয়েছিলেন এবং একত্রিত করতে চেয়েছিলেন। ওকে, বালগঙ্গাধর তিলক। আচ্ছা, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার 1919, আগে একবার বললাম। আচ্ছা, সল্ট মার্চ 1930 বিজ্ঞান ফ্রম, তো এটিও আচ্ছা, এখানে অপশন আছে আহমেদাবাদ, রাজকোট, বারোদা, ভাবনগর। তো আহমেদাবাদের যেই সবরমতী আশ্রম, সেই সবরমতী আশ্রম থেকে স্টার্ট হয়েছিল। গান্ধীজি ওয়াজ অ্যারেস্টেড ইন চার্জ অফ সেডিশন অ্যান্ড ওয়াজ গিভেন 6 year সেন্টেন্স। আচ্ছা, গান্ধীজিকে 6 বছরের জন্য জেল দেওয়া হয়েছিল এই সেডিশন মানে মানুষকে খেপিয়ে তোলার জন্য। কোন সালে? চৌরি চৌরা ইনসিডেন্ট হয়েছিল 1922-তে, যখন তার ফলে নন কোঅপারেশন মুভমেন্ট যখন
নষ্ট হয়ে গেল, তারপরে 1922-তে তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং 6 বছরের জন্য তাকে জেলে রাখা হয়েছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ওয়াজ পাসড ইন, তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট জুলাই 1947-এ পাস করা হয়েছিল এবং অগস্ট 1947-এ সেটি পুরোপুরি কার্যকর হয়। আচ্ছা, দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তো এখানে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, এখানে ব্রিটিশ ইন্ডিয়া বলা নেই, ব্রিটিশ ইন্ডিয়ার আন্ডারে না, জাস্ট আমাদের ইন্ডিয়া, মানে আমরা যখন স্বাধীনতা পেয়ে যাই। তো মাউন্ট ব্যাটেন, চক্রবর্তী রাজগোপালাচারী, আর আছে রাজেন্দ্র প্রসাদ, আর আছে জওয়াহরলাল নেহরু, তো তিনি হচ্ছেন জওয়াহরলাল নেহরু। ওকে ওকে নেক্সট, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া ওয়াজ ফর্মালি বর্ন ইন, তো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কত সালে বর্ন হয়েছিল? 1925-এ কানপুরে বর্ন হয়েছিল, মানে তৈরি হয়েছিল কানপুর, কানপুর ইউপি। ওকে চলো নেক্সট, এম এন রয় ওয়াজ অরিজিনালি নোন অ্যাজ, তো এম এন রয়কে আমরা কি নামে জানি? নরেন্দ্রনাথ ভট্টাচার্য নামে আমরা জানি, অরিজিনাল নাম। সুভাষ চন্দ্র বোস প্রোক্লেম দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাট, তো সিঙ্গাপুর, ব্যাংকক, কলম্বো আর আছে রাঙ্গুন, তো সিঙ্গাপুরে তিনি সুভাষচন্দ্র বোস একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তৈরি করেছিলেন, নিজে প্রোক্লেমড। ওকে, দ্য ফার্স্ট ইলেক্টেড প্রেসিডেন্ট অফ দ্য এআইটিইউসি, তো এআইটিইউসি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, তো এই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস আগে একবার পড়লাম 1920-তে এটি তৈরি হয়েছিল এবং লালা রাজপথ রায় তিনি ছিলেন ফার্স্ট প্রেসিডেন্ট। ওকে চলো নেক্সট, দ্য কংগ্রেস ডিসাইডেড টু অবজার্ভ দ্য 26 জানুয়ারি অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে ইন দ্য মিটিং হেল্ড অন, তো আমরা জানি 1929-এর লাহোর যে সেশন, সেই লাহোর সেশনে এটি ঠিক করা হয় যে 26 জানুয়ারিতে ইন্ডিপেন্ডেন্স ডে এটি পালন করা হবে। অল ইন্ডিয়া হোম রুল ওয়াজ স্টার্টেড বাই, তো হোম রুল কি? হোম রুল হচ্ছে ইন্ডিয়া ইজ ফর ইন্ডিয়ান অ্যান্ড ইন্ডিয়া উইল বি রুলড বাই ইন্ডিয়ান, তো এই যে রুল মানে একটি নিজেরাই শাসন করব, এই ধরনের একটি চিন্তাভাবনা, এটি হচ্ছে হোম রুল, মানে আমরা নিজেরাই। তো এইটির একটি শাখা ছিল, এটির দুটো শাখা কি? এখানে কি বলেছে যে স্টার্টেড বাই রাজাগোপালাচারী, অ্যানিবেশন, বিপিনচন্দ্র পাল আর আছে নিবেদিতা, তো আরেকজনের নাম হচ্ছে, তিনি হচ্ছেন তিলক, তো তিনি হচ্ছেন তিলক আর আরেকজন হচ্ছেন অ্যানিবেশন, তো এখানে যে অপশন আছে অ্যানিবেশন করব, কিন্তু তিলক শুরু করেছিলেন হোম রুল এপ্রিল 1916-এ। কেমন? এটি কোথায় শুরু করেছিলেন? বেলাগাম, যেটি আছে কর্ণাটকে। আর অ্যানিবেশন মাদ্রাজে শুরু করেছিলেন, মাদ্রাজ যেটি আছে তামিলনাড়ু, চেন্নাই এখন, আর সেটি সেপ্টেম্বরে শুরু হয়েছিল, সেপ্টেম্বর 1916। কেমন? তো এখানে যে অপশান আছে সেটি হচ্ছে অ্যানিবেশন, আর এই দুটোই হচ্ছে হোম রুল, দুটো শাখা ছিল, মানে দুটোভাবে গোটা ইন্ডিয়াতে তারা সেই হোম রুল যে আন্দোলন সেটি প্রচার করতে শুরু করেন। ওকে, ফ্রন্টায়ার গান্ধী ওয়াজ দ্য নেম অফ, তো ফ্রন্টায়ার গান্ধী আমরা জানি খান আব্দুল গফর খান, তাকে বলা হয় ফ্রন্টায়ার গান্ধী, তিনি গান্ধীজির অনেক বড় একজন অনুরাগী ছিলেন। দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ পোস্ট ইন্ডিপেন্ডেন্স ওয়েস্ট বেঙ্গল, তাহলে পোস্ট ইন্ডিপেন্ডেন্স ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিপেন্ডেন্স পাওয়ার পর যে ওয়েস্ট বেঙ্গলের প্রথম যে মুখ্যমন্ত্রী তিনি কে? চিফ মিনিস্টার তিনি হচ্ছেন প্রফুল্ল চন্দ্র ঘোষ। চিটাগং আর্মারি রেড ওয়াজ আন্ডারটেকেন আন্ডার দ্য লিডারশিপ অফ মাস্টারদা সূর্য সেন, তিনি চিটাগংয়ের যেই অস্ত্র লুণ্ঠন করা হয়েছিল সেই অস্ত্র লুণ্ঠনে তিনি হচ্ছেন একজন প্রধান ছিলেন। হরিপুরা সেশন অফ কংগ্রেস ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট, তাহলে হরিপুরা সেশন, হরিপুরা কোথায় আছে? হরিপুরা আছে গুজরাটে, সেই সেশন 1938-এ হয়েছিল এবং তার পরের বছর 1939-এ গান্ধীজির সঙ্গে সুভাষচন্দ্র বসুর যে মতবিরোধ হয়েছিল এবং সুভাষচন্দ্র বোস 1939-এ ফরওয়ার্ড ব্লক বেরিয়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। তো সেই 1938-এর যে হরিপুরা সেশন, সেই সেশনে কে ইলেক্টেড করা হয় কাকে? সুভাষচন্দ্র বোসকে। ওকে নেক্সট, হু অ্যামং দ্য ফলোয়িং পারসন ডেসক্রাইব দ্য ব্রিটিশ রুল ইন্ডিয়া অ্যাজ অ্যান আনব্রিটিশ, একটু আগে বললাম যে দাদাভাই নৌরোজি তিনি এই ব্রিটিশ রুলকে আনব্রিটিশ বলেছিলেন, একটু আগে এটাকে এক্সপ্লেন করেছিলাম। হু ওয়াজ দ্য মোস্ট ফেমাস বেঙ্গলি জার্নালিস্ট হু চ্যাম্পিয়ন দ্য কজ অফ ইন্ডিগো কাল্টিভেটার্স, তো হরিশ্চন্দ্র মুখার্জি তিনি এটি করেছেন, আগে একবার পড়লাম। হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য হিন্দু প্যাট্রিয়ট, তো হরিশ্চন্দ্র মুখার্জি তিনি হচ্ছেন হিন্দু প্যাট্রিয়টের এডিটর। ফটাফট, হু ইন্ট্রোডিউসড রাখি বন্ধন ডিউরিং দ্য অ্যান্টি পার্টিশন মুভমেন্ট, তো রাখি বন্ধন এটি কে করেছিলেন? যে 1905-এর যেই বঙ্গভঙ্গ তার বিরুদ্ধে
বাঙালিদেরকে এক করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই রাখি উৎসব সেটি স্টার্ট করেন। হু ওয়াজ নোন অ্যাজ দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান, তো গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলি আমরা? দাদাভাই নওরোজিকে আমরা গ্র্যান্ড ওল্ড ম্যান বলি, যিনি যে ওয়েলথ যে ড্রিম থিওরি সেটি দিয়েছিলেন। হু পাবলিশড আল হিলাল, তো আল হিলাল এখানে আবুল কালাম আজাদ তিনি হচ্ছেন আল হিলালের একজন পাবলিশার। হোয়েন ওয়াজ দ্য সেটেল ফ্যাক্ট অফ দ্য বেঙ্গল পার্টিশন আনসেটেলড, এখানে কী কী আছে? 1905 আর আছে 1908, 1911, 1916। তো এখানে 1911 এই জিনিসটি কেন বলা হয়েছে? তো কার্জন বলেছিলেন যে পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট অ্যান্ড হোয়াট ইজ সেটেল ক্যান নট বি আনসেটেল। তাহলে পার্টিশন অফ বেঙ্গল, বাংলার যে পার্টিশন হবে সেই পার্টিশনটা অলরেডি সেটেলড এবং ক্যানট বি আনসেটেলড, মানে সেটাকে আনসেটেল করা যাবে না, সেটা হবেই। কিন্তু সেই সময় এস.এন. ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এস.এন. ব্যানার্জি তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন আই উইল আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট, মানে আমি এই জিনিসটিকে করে দেখাবো, মানে আমি এই জিনিসটিকে ভেঙে দেব। তো তিনি সেই সময় বলেছিলেন, তো সেই সময় বলেছিলেন। আর কত সালে এটি হয়েছিল? এই যে ঘটনাটা, এই জিনিসটাকে আবার এখানে বলা হয়েছে যে সেই সেটেল ফ্যাক্ট আনসেটেল হলো কত সালে? 1911, মানে বঙ্গভঙ্গ রদ হয়ে গেছিল। চলো, আন্ডার হুজ এফোর্টস ওয়াজ দ্য এজ অফ কনসেন্ট অ্যাক্ট পাস। তো এজ অফ কনসেন্ট এই জিনিসটি কি? এজ অফ কনসেন্ট মানে কি? এজ অফ কনসেন্ট এই জিনিসটি পাস করা হয়েছিল 1891-এ। আর এইটির মূল যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন বি.এম. মালবারি, আর সেই সময় লর্ড ল্যান্সডাউন ওকে ল্যান্সডাউন তিনি ছিলেন ভাইসরয়, ওকে, তিনি ছিলেন ভাইসরয়। আর এজ অফ কনসেন্ট কি? এজ অফ কনসেন্ট হচ্ছে যে 10 থেকে 12 ইয়ার্স, মানে ফিমেলদের ক্ষেত্রে টিনেজার্স যারা, সেই সময় 10 থেকে 12 ইয়ার্স করা হয়েছিল এজ। কনসেন্ট নিতে হবে তাদের বিয়ের জন্য, এবং বিয়ের পর যে সেক্সুয়াল ইন্টারকোর্স হবে সেই জিনিসটি করার জন্য এজ অফ কনসেন্ট এই জিনিসটি মানে তাদের ইচ্ছের পক্ষে রাখতে হবে। কিন্তু সালটা কত হয়েছিল? 10 থেকে 12। ঠিক আছে, নেক্সট। হু রিডিকিউলড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যাজ এ মাইক্রোস্কোপিক মাইনরিটি অফ দ্য পিপল। সেখানে মানে এখানে বলা হয়েছে যে তাচ্ছিল্য করে বলা হয়েছিল ন্যাশনাল কংগ্রেসকে একটা অল্প সংখ্যক মানুষদের একটি মাত্র সভা। এই জিনিসটি কে বলেছিলেন? লর্ড ডাফরিন। এই জিনিসটি লর্ড ডাফরিন নিজেই বলেছিলেন। আচ্ছা, হু ইজ রিগার্ডেড অ্যাজ দ্য মাদার অফ দ্য ইন্ডিয়ান রেভলিউশন? তো আমরা আগে পড়লাম জীবিকাজি রুস্তম কামা, তিনি হচ্ছেন মাদার অফ দ্য ইন্ডিয়ান রেভলিউশন। ইন হুইচ সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিড দ্য কনফ্লিক্ট বিটুইন দ্য মডারেটস অ্যান্ড দ্য এক্সট্রিমিস্ট রিচ ইটস ক্লাইম্যাক্স? তো আমরা জানি মডারেট এক্সট্রিমিস্টদের মধ্যে সুরাট স্প্লিট হয় 1907-এ, সেই 1907 গুজরাটের সুরাটে, এটি আগে একবার পড়েছি। ডিউরিং হুজ ভাইসরয়লিটি ওয়াজ দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ইনঅ্যাক্টেড? তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটি কার সময় স্টার্ট করা হয়? এটি স্টার্ট করা হয় 1878-এ। লর্ড লিটন সেই সময় ছিলেন, লর্ড লিটন। নেক্সট, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য অল ইন্ডিয়া মুসলিম লীগ ফাউন্ডেড? তো অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালে ফাউন্ড করা হয়? 1906। নবাব সালিমুল্লাহ তিনি ছিলেন ওয়ান অফ দ্য কো-ফাউন্ডার, একটু আগে পড়লাম। দ্য লিডার অফ দ্য উলগুলান ওয়াজ দ্য, তো আমরা জানি মুন্ডা, বিরসা মুন্ডা, উলগুলান। দ্য হু ট্রান্সলেটেড নীলদর্পণ এটিকে মধুসূদন দত্ত, এটি আমরা আগে একবার পড়লাম, স্কিপ করছি। হোয়েন ডিড বিবেকানন্দ ফাউন্ডেড রামকৃষ্ণ মিশন? তো রামকৃষ্ণ মিশন 1897-এ এটি ফাউন্ড করা হয়, আগে পড়েছি, স্কিপ করলাম। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়া কিষাণ সভা? তো অল ইন্ডিয়া কিষাণ সভার স্বামী সহজানন্দ সরস্বতী, তিনি হচ্ছেন অল ইন্ডিয়া কিষাণ সভার একজন ফার্স্ট প্রেসিডেন্ট। অল ইন্ডিয়া কিষাণ সভার ফার্স্ট প্রেসিডেন্ট হচ্ছেন স্বামী সহজানন্দ সরস্বতী। দ্য নেভাল রিভোল্ট অফ 1946 স্টার্টেড ইন, তো বম্বেতে, মহারাষ্ট্রের বম্বেতে কি হয়েছিল? ফার্স্ট যে নেভাল যে জাহাজের যে বিদ্রোহ হয়েছিল 1946-এ, সেই সময় উত্তাল প্রদেশ স্বাধীনতার জাস্ট 1 বছর আগে। আচ্ছা, নেক্সট, হু ওয়াজ দ্য কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি? হোয়েন ওয়াজ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ফর্মড? তো কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি এটি জেপি নারায়ণ 1934-এ, জেপি নারায়ণ আগে একবার পড়লাম, ইউপির জেপি নারায়ণ তিনি এটি স্টার্ট করেন। কেমন? আচ্ছা, হু ওয়াজ দ্য
সার্বধিনায়ক দ্য তাম্রলিপ্ত জাতীয় সরকার। তো আমরা আগে বললাম যে প্যারালাল গভর্নমেন্ট সতীশচন্দ্র সামন্ত তিনি সর্বাধিনায়ক, মানে তিনি ছিলেন তার হেড, সেই তাম্রলিপ্ত জাতীয় সরকার যে প্যারালাল গভর্নমেন্ট তার। আচ্ছা, হুইচ মুভমেন্ট স্টার্টেড ইন ইন্ডিয়া আফটার দ্য ফেলিওর অফ দ্য ক্রিপস মিশন। তো ক্রিপস মিশনের পরে ফেলিওর হয়ে যাওয়ার পর কোন মুভমেন্ট চালু হয়? তো এখানে খিলাফত, নন কোঅপারেশন মুভমেন্ট, সিভিল ডিসঅবিডিয়েন্স আর কুইট ইন্ডিয়া মুভমেন্ট। তো কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942-তে ক্রিপস মিশন ফেলিওর হওয়ার পর স্টার্ট হয়। ইন হুইচ ইয়ার ডিড সুভাষ চন্দ্র বোস এসকেপ ফ্রম দ্য এলগিন রোড রেসিডেন্স। তো এলগিন রোড রেসিডেন্স থেকে ছদ্মবেশী কলকাতা থেকে তিনি পালিয়ে যান এবং তিনি নানান দেশ করে জাপানে যান। তো সেটি কত? 1941 সালে। হোয়েন ডিড দ্য সাইমন কমিশন কেম টু ইন্ডিয়া। তো আমরা জানি 1927-এ যেই সাইমন কমিশন আসার গো সাইমন একটি স্লোগান দিয়ে তাদেরকে স্বাগত জানানো হয়। হু কিল্ড মিস্টার স্যান্ডার্স। তো আমরা জানি ভগৎ সিং স্যান্ডার্সকে হত্যা করেন। হোয়েন ওয়াজ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাসড। তো একটু আগে বললাম যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কত সালে এটি এনাক্ট করা হয়? জুলাই মাসে, 18 জুলাই 1947 কেমন পাস করা হয়েছিল ব্রিটিশ পার্লামেন্টে। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। তো আমরা একটু অনেকবার পড়েছি লালা লাজপত রায়, তিনি হচ্ছেন ফার্স্ট প্রেসিডেন্ট অল ইন্ডিয়া AITUC তার প্রেসিডেন্ট। হোয়ার ডিড গান্ধীজি ফার্স্ট লঞ্চ দ্য সত্যাগ্রহ মুভমেন্ট। তো 1917 চম্পারণ যে সত্যাগ্রহ হয়েছিল চম্পারণে, সেই চম্পারণ সত্যাগ্রহে তিনি ফার্স্ট একটি সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। কেমন? সত্য এবং আগ্রহ। হু ইজ দ্য অথর অফ দ্য বুক জিওগ্রাফি অফ দ্য পুরানাস। তো জিওগ্রাফি অফ দ্য পুরানাস তার লেখককে স্বামী আর কি আছে? প্রণবানন্দ, স্বামী বিবেকানন্দ, মুন্সি রাজা আর আছে এস মুজাফফর আলী। তো এস মুজাফফর আলী তিনি হচ্ছেন জিওগ্রাফি অফ পুরানাসের লেখক, রাইটার। ইন হুইচ সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ দ্য ডিমান্ড ফর পূর্ণ স্বরাজ। সেটি কোন সেশনে নেওয়া হয়েছিল? 1929-এ পূর্ণ স্বরাজ, আমরা পুরোপুরি আমাদের যে স্বরাজ শাসন সেটি লাহোরে নেওয়া হয়েছিল। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমরা জানি ডব্লিউ সি ব্যানার্জি বা উমেশচন্দ্র ব্যানার্জি, 1885 কোথায়? বম্বে। হু ফাদার দ্য টু নেশন থিওরি। আচ্ছা, এই টু নেশন থিওরি এই ফাদার এখানে বলা হয়েছে, মানে কে প্রথম বলেছিলেন? এখানে একটা ব্যাপার হচ্ছে, অপশন আছে স্যার সৈয়দ আহমেদ খান, মোহাম্মদ আলী জিন্নাহ, MD ইকবাল, ফজলুল হক। মোহাম্মদ আলী জিন্নাহ ইনারা চেয়েছিলেন, বাট স্যার সৈয়দ আহমেদ খান ইনি হচ্ছেন ফাদার। কেন বলা হয়েছে? কারণ যখন অলমোস্ট 1866-এ সেই সময় যে 1857-এর মহাবিদ্রোহ হয়েছিল, তারপরের যে কেওটিক একটা সিচুয়েশন, যে একটি রিওট যেই সিচুয়েশন নানান জায়গায় হচ্ছিল, হিন্দু মুসলিমের যে প্রবলেমগুলো তৈরি হচ্ছিল, সেই সময় তিনি একজন ইনএভিটেবল মানে অবশ্যম্ভাবী একটা ভবিষ্যতের কথা তিনি সেই সময় বলেছিলেন, যে একটা টু নেশন থিওরির কথা। কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান একজন রিফর্মিস্ট এবং এডুকেশনিস্ট ছিলেন। তো সেই হিসেবে এখানে যে টু নেশন থিওরির ফাদার, মানে তিনি একটা ভবিষ্যৎকে তিনি বলেছিলেন, তাই এখানে ফাদার অফ টু নেশন থিওরি স্যার সৈয়দ আহমেদ খান বলা হবে। হু ফাউন্ডেড দ্য অমৃত বাজার পত্রিকা। আচ্ছা, অমৃত বাজার পত্রিকার ফাউন্ডারকে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বারেন্দ্র ঘোষ, কৃষ্ণ কুমার মিত্র আর আছে শিশির কুমার ঘোষ। তো তিনি হচ্ছেন শিশির কুমার ঘোষ। কেমন? নেক্সট, হু ওয়াজ ডেসক্রাইবড বাই দ্য ব্রিটিশ প্রাইম মিনিস্টার অ্যাজ দ্য হাফ নেকেড ফকির ফ্রম ইন্ডিয়া। তো আমরা জানি গান্ধীজিকে বলা হয়েছিল যে হাফ নেকেড ফকির। হোয়ার ওয়াজ দ্য গাদার পার্টি ফ্রম? তো USA, রাশিয়া, জাপান আর আছে ইউনাইটেড কিংডম। তাহলে USA-তে এই গাদার পার্টি লালা হরদয়ালের দ্বারা এই গাদার পার্টি এটির স্টার্ট হয়। প্যাসিফিক কোস্ট, যার ছিল অরিজিনাল নাম ছিল প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন। প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন ছিল এর অরিজিনাল নাম, পরে সেটি গাদার পার্টি বলা হয়। হু অ্যাসিস্টেড রাসবিহারী বসু ইন হিজ রেভলিউশনারি অ্যাক্টিভিটিস ইন বানারস। তো রাসবিহারী বোসের যে বানারসের অভিযান ছিল, তার রেভলিউশনারি অ্যাক্টিভিটিস, তাকে হেল্প করেছিলেন কে? পরমানন্দ, সচিন্দ্রনাথ সান্যাল আর আছে বসন্ত বিশ্বাস আর আছে কর্তার সিং। তো বসন্ত বিশ্বাস তিনি হেল্প করেছিলেন। কেমন? হু ফাউন্ডেড দ্য সোসাইটি ফর প্রমোশন অফ ন্যাশনাল ফিলিংস। তো ন্যাশনাল ফিলিংসের যে সোসাইটি, তার প্রমোশন কে করেছিলেন? প্রিন্স দ্বারকানাথ, ঈশ্বরগুপ্ত আর আছে রাজনারায়ণ বোস আর আছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো তিনি হচ্ছেন রাজনারায়ণ বোস।
হু ওয়াজ কল্ড এজ দ্য মাদার অফ দ্য ইন্ডিয়ান রেভলিউশন, তো মাদার অফ ইন্ডিয়ান রেভলিউশন অনেকবার পড়লাম, ভিকাজি রোস্তম কামা, তিনি হচ্ছেন পার্সি একজন বম্বের। হু ওয়াজ দ্য রোভিং সিঙ্গার টু সিং মায়ের দিয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, তো মায়ের দিয়ে মোটা কাপড় এই যে গানটি, এটি কে করেছিলেন? এটি করেছিলেন রজনীকান্ত সেন, এটি করেছিলেন রজনীকান্ত সেন। হু সেড স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই উইল হ্যাভ ইট, তিলক বলেছিলেন, এটি অনেকবার পড়লাম। নেক্সট, হু ফার্স্ট ইন্ট্রোডিউস দ্য পোর্টফোলিও সিস্টেম, পোর্টফোলিও সিস্টেম মানে কি? আলাদা আলাদা মিনিস্ট্রির হাতে আলাদা 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 যে পদগুলি থাকবে, আলাদা আলাদা মিনিস্ট্রি, এই মিনিস্ট্রিকে এই পদটা দেওয়া হবে, এই মিনিস্ট্রিকে এই পদটি দেওয়া হবে, এটি কে করেছিলেন? এটি করেছিলেন মিনিস্ট্রি, এটি করেছিলেন লর্ড ক্যানিং। কেমন? ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য রেলওয়ে বোর্ড ফাউন্ডেড, তো কত সালে রেলওয়ে বোর্ড তৈরি করা হয়েছিল? 1905, 1919, 35, 47, 1905। হু পাস দ্য আর্মস অ্যাক্ট, তো আর্মস অ্যাক্ট লর্ড লিটন, এটি 1879-এ এই আর্মস অ্যাক্ট এটি চালু করেছিলেন লর্ড লিটন। দ্য সং বন্দে মাতারাম, তো আমরা অবশ্যই খুব ভালোভাবে জানি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দ মঠে একটি অংশ রয়েছে বন্দে মাতারাম, যেটি আমাদের জাতীয় গান। ঠিক আছে, আচ্ছা। হু প্লিডেড ফর স্যার অরবিন্দ ইন দ্য আলিপুর বম কেস, তো আলিপুর বম কেসে যখন শ্রী অরবিন্দকে জেলে রাখা হয়েছিল সেই সময় তার হয়ে কে কেস লড়েছিলেন? এখানে বলা হয়েছে বিপিন চন্দ্রপাল, সি আর দাস, আর জি কে গোখলে, আর তেজ বাহাদুর সাপ্রু। তো সি আর দাস, চিত্তরঞ্জন দাস, তিনি তার হয়ে লড়েছিলেন। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান মাতার ইন দ্য ইউনাইটেড কিংডম, তো ইউনাইটেড কিংডমে মদনলাল ধিংরা, আমরা আগে একবার পড়লাম যে 1909-এ তিনি 1909-এ তাকে ফাঁসি দেওয়া হয়। হু ওয়াজ দ্য এডিটর অফ দ্য যোগান্তর, তো যোগান্তর বারীন্দ্র ঘোষ, তিনি হচ্ছেন এই যোগান্তরের একজন এডিটর। হু ওয়াজ দ্য অথর অফ দ্য স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, তো আমরা জানি রঙ্গলাল ব্যানার্জি, খুব ভালোভাবে জানি যে তিনি স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় রে কে বাঁচিতে চায়, এই যে কবিতাটি আছে এটি তিনি লেখেন। হু ওয়াজ দ্য রেভলিউশনারি হু অ্যাসিস্টেড ভগৎ সিং টু থ্রো বম ইন দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ইন দিল্লি, তো অ্যাসিস্ট করা হয়েছিল ভগৎ সিং, আমরা আগে পড়লাম যে ভগৎ সিং তিনি করেছিলেন, কিন্তু তার সাথে অনেকে ছিল। তো এখানে লেজিসলেটিভ অ্যাসেম্বলি দিল্লি, এখানে কে কে আছে? এখানে যে সুখদেব, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ আর বটুকেশ্বর দত্ত, তো বটুকেশ্বর দত্ত তাকে হেল্প করেছিল সেই বম, যেই দিল্লির অ্যাসেম্বলি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেখানে কাঠগড়াই অবস্থায় থাকতে বম ফেলেছিলেন। হু সেড ইফ টু লাভ মাই কান্ট্রি ইজ এ ক্রাইম দেন আই এম এ ক্রিমিনাল, এটি আগে একবার পড়লাম, সি আর দাস, চিত্তরঞ্জন দাস, তিনি বলেছিলেন। হু সেড এডুকেশন মাই ওয়েট, আচ্ছা, এডুকেশন মে ওয়েট বাট স্বরাজ ক্যান নট, তাহলে এডুকেশন দাঁড়াতে পারে বাট স্বরাজ সেটি দাঁড়াতে পারবে না। আচ্ছা, এই এডুকেশন দাঁড়াতে পারে বাট স্বরাজ দাঁড়াতে পারবে না, এটি সি আর দাস, গান্ধীজি, বালগঙ্গাধর তিলক আর চক্রবর্তী রাজগোপালাচারী, এটি গান্ধীজি বলেছিলেন যে স্বরাজ দাঁড়াতে পারবে না, বাট এডুকেশন পরেও আমরা শিখতে পারবো, যদি আমাদের দেশ পরাধীন হয়ে থাকে তো আমরা শিখবো কেমন করে। হুইচ গান্ধী মুভমেন্ট ওয়াজ মার্জড উইথ দ্য খিলাফত মুভমেন্ট, তো খিলাফত মুভমেন্ট যখন স্টার্ট হয়েছিল 1920 থেকে, সেই সময় আরেকটি মুভমেন্ট স্টার্ট করেছিলেন, তো কোন দুটো মুভমেন্টকে জয়েন করা হয়েছিল? খিলাফত মুভমেন্ট আর আরেকটি নন কোঅপারেশন মুভমেন্ট, এই দুটো মুভমেন্টকে একসাথে মার্চ করে দেওয়া হয়। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ প্রেসিডেন্ট অফ দ্য স্বরাজ্য পার্টি? মতিলাল নেহেরু, সি আর দাস, রাজেন্দ্র প্রসাদ আর হচ্ছে চক্রবর্তী রাজগোপালাচারী, তো তিনি হচ্ছেন সি আর দাস। তাহলে সি আর দাস স্বরাজ্য পার্টির প্রথম ফাউন্ডার প্রেসিডেন্ট। ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য চিটাগং আর্মারি রেড, মাস্টারদা সূর্য সেন এই চিটাগং আর্মারি রেড এটি করেছিলেন 1930 করেছিলেন। ইন হুইচ সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ দ্য রেজলিউশন অন পূর্ণ স্বরাজ, তো আমরা জানি লাহোর যে 1929-এর লাহোর সেশন, সেখানে এটি রেজলিউশন নেওয়া হয়েছিল। হু অফ দ্য ফলোয়িং টু পার্সন ফাউন্ডেড দ্য হোম রুল লীগ, তো আমরা একটু আগেই পড়লাম, ভালো করে পড়েছি যে হোম রুল লীগের দুটো দিক ছিল, সেখানে অ্যানিবেশন তার তিলক দুই দিকে ছিল, আমরা পড়লাম। আশা করি তোমরা ওই জিনিসটি খুব ভালোভাবে বুঝেছো, অ্যানিবেশন একদিকে ছিলেন আর একদিকে তিলক ছিলেন। কেমন? জাজ মি বাই মাই অ্যাক্টস অ্যান্ড নট বাই মাই ওয়ার্ডস, আমাকে আমার কর্ম দ্বারা জাজ করো, বা আমাকে আমার কর্ম দ্বারা তোমরা দেখো, কিন্তু আমি কি বলেছি সেইটা আমাকে দেখো না। এই যে কথাটি কে বলেছিলেন? এই কথাটি রিপন বলেছিলেন, লর্ড রিপন, যিনি 1980 to 1984 আই থিঙ্ক পর্যন্ত ছিলেন। আচ্ছা, হু ওয়াজ নোন অ্যাজ দ্য ভাইসরয়, আচ্ছা, হু ওয়াজ নোন অ্যাজ দ্য কাকা সাহেব, তো কাকা সাহেব কাকে বলা হয়? জিভি যোশী, রানাডে, আর আছে দেশমুখ, আর আছে ফরদুনজি, তো জিভি যোশী তাকে কাকা সাহেব বলা হয়।
বেঙ্গল টিনেন্সি অ্যাক্ট ওয়াজ পাসড ইন, তো বেঙ্গল টিনেন্সি অ্যাক্ট কত সালে পাস করা হয়? 1885-এ। আচ্ছা, মহাযাত্রা ইজ রিটেন বাই, তো মহাযাত্রা ইজ রিটেন, মহাযাত্রা কার দ্বারা লেখা হয়? রাধাকান্ত রয়। আচ্ছা, রাধাকান্ত রয়ের দ্বারা মহাযাত্রা এটি লেখা হয়। হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য সেন্ট্রাল হিন্দু স্কুল অ্যাট বেনারস, তো সেন্ট্রাল হিন্দু স্কুল এটি একবার আগে পড়েছি আমরা, অনেক আগে, মিসেস অ্যানি বেসান্ত, তিনি হিন্দু স্কুল এটি স্টার্ট করেন। আচ্ছা, হু ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পোক্সম্যান অফ হিন্দু রিভাইভ্যালিজম, তো হিন্দু রিভাইভ্যালিজম যে হিন্দু ধর্মের যে রক্ষাকর্তা এবং রিভাইভ করে তার যে একজন খুব ভালো স্পিকার, তো তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ। তিনি শিকাগো সম্মেলনে যে 1893-তে গিয়েছিলেন এবং একটি দারুণ একটি ভাষণ দিয়েছিলেন। হিন্দু মেলা ওয়াজ অর্গানাইজড বাই, তো হিন্দু মেলা নবগোপাল মিত্র হিন্দু মেলা আমরা জানি। ক্যালকাটা রিমেন দ্য ক্যাপিটাল অফ ব্রিটিশ আনটিল টিল, তো কত সালে পর্যন্ত ক্যালকাটা ছিল ব্রিটিশ ইন্ডিয়ার একটি রাজধানী? 1911, যখন বঙ্গভঙ্গ রদ হয়, এবং বঙ্গভঙ্গ রদ হয়ে যাওয়ার পর দিল্লিতে তাদের কলকাতা থেকে ক্যালকাটা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়? দিল্লিতে নিয়ে যাওয়া হয়। which viceroy has been described as the brilliant failure, তো ব্রিলিয়েন্ট ফেলিয়ার কেন বলা যায়? তিনি মারাত্মক সব কাজ শুরু করেছিলেন করার জন্য, কিন্তু আলটিমেট একটাও ভালো সাকসেসফুল হয়নি। তো তিনি কে? কার্জন ক্যানিং রিপন লিটন, তো তিনি হচ্ছেন লিটন, যার অনেকগুলো কুখ্যাত যেই অ্যাক্ট রয়েছে, সেই প্রেস অ্যাক্ট থেকে শুরু করে আর অ্যাক্ট থেকে শুরু করে সেগুলো রয়েছে। হু রোট লাইফ ডিভাইন, তো লাইফ ডিভাইন এটি কে লিখেছিলেন? অরবিন্দ ঘোষ, শেষে নিবেদিত, স্বামী বিবেকানন্দ, কেশবচন্দ্র সেন। তো অরবিন্দ ঘোষ তিনি লাইফ ডিভাইন এটা লেখেন। হু প্রিসাইডেড ওভার দ্য সেকেন্ড সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তো সেকেন্ড সেশন কোথায় হয়েছিল? সেকেন্ড সেশন হয়েছিল ক্যালকাটা, তখন নাম ছিল ক্যালকাটাতে হয়েছিল। কত সালে? 1886-এ। আর সেই সময় কে প্রেসিডেন্ট ছিলেন? দাদাভাই নওরোজি। প্রথম কে ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি, সেটি কোথায় হয়েছিল? বোম্বে, 1885-এ। হু পাস দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট, তো লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট এটি কে স্টার্ট করেন? এটি লর্ড রিপন স্টার্ট করেন। লোকাল সেলফ গভর্নমেন্ট অ্যাক্ট যেটি হচ্ছে এখন যে পঞ্চায়েতি অ্যাক্ট বা পঞ্চায়েত সিস্টেম, তার এগুলো প্রিভিয়াস সিস্টেম ছিল লোকাল সেলফ গভর্নমেন্ট। ওকে, হোয়েন ওয়াজ দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ন অর্গানাইজ, তো আমরা অনেকবার পড়েছি, 1893-তে শিকাগোতে হয়েছিল, ইউএসএ। উই শ্যাল মেক দ্য সেটেল ফ্যাক্ট আনসেটেল, হু সেড দিস, এটি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এস এন ব্যানার্জি, এটি আমি একবার বললাম ভালো করে, তোমরা ভালো করে আরেকবার দেখে নেবে। হু রোড দ্য আর্টিকেল নিউ ল্যাম্পস ফর ওল্ড, নিউ ল্যাম্পস ফর ওল্ড এটি অরবিন্দ ঘোষ লিখেছিলেন। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য নদওয়াত আল উলেমা, নদওয়াত আল উলেমা? শিফ আলী নওমানি, আব্দুল চক্রালওয়ি, আর আছে গুলাম আহমেদ, আর আছে মীর মুত্তাকি। এটি শিফ আলী নওমানি তিনি লিখেছিলেন, তিনি মানে তৈরি করেছিলেন। হু পাবলিশ দ্য ভারত মাতা, তো ভগৎ সিং এর কাকা, আঙ্কেল অফ ভগৎ সিং ভগৎ সিং এর কাকা তিনি অজিত সিং, তিনি এই ভারত মাতা এটি পাবলিশ করতেন। পার্টিশন অফ বেঙ্গল ওয়াজ উইথড্রন ইন, তো কত সালে পার্টিশন অফ বেঙ্গলের ফার্স্ট পার্টিশন যেটি উইথড্রন করা হয়, অ্যানুয়ালমেন্ট 1911, ইট ওয়াজ অন 1911। দ্য মারাঠা ওয়াজ পাবলিশড বাই বিজি তিলক, বালগঙ্গাধর তিলক। আগে একবার বললাম যে মারাঠা ইংলিশে প্রকাশ করা হতো, আর কেশরী যেটা সেটা মারাঠি ল্যাঙ্গুয়েজে প্রকাশ করা হতো, তাহলে ইংলিশে প্রকাশ করা হতো। কুইন ভিক্টোরিয়া বিকেম দ্য এমপ্রেস অফ ইন্ডিয়া বাই হুইচ অ্যাক্ট? রয়্যাল টাইটেলস অ্যাক্ট 1876, আর আছে অ্যাক্ট অফ 1858, 1891, 1872। তো 1876-এ কুইন ভিক্টোরিয়া এমপ্রেস করা হয় তাকে। হোয়ার ওয়াজ দ্য গাদার পার্টি এস্টাবলিশ, তো আমরা জানি যে সান ফ্রান্সিসকো, ইউএসএ, সেখানে গাদার পার্টি এস্টাবলিশ করা হয় ফার্স্ট। দ্য ফার্স্ট পার্টিশন অফ বেঙ্গল টুক প্লেস, ফার্স্ট পার্টিশন কেন বলেছে? 1947, আর একবার সেকেন্ড পার্টিশন হয়েছিল, তাহলে ফার্স্ট পার্টিশন হয়েছিল কত সালে? 1905। দ্য সাইমন কমিশন ওয়াজ অ্যাপয়েন্টেড ফর, তো সাইমন কমিশন কেন অ্যাপয়েন্ট করা হয়েছিল? সাইমন কমিশন ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রিফর্মস, ইন্ডিয়ান যে কনস্টিটিউশন তার যে রিফর্ম কী কী আনা যায় সেটি বোঝার জন্য, সেটি দেখার জন্য এই সাইমন কমিশন অ্যাপয়েন্ট করা হয়েছিল। দ্য মুসলিম লীগ জয়েন দ্য ইন্টারিম গভর্নমেন্ট, তো ইন্টারিম গভর্নমেন্ট যখন স্টার্ট করা হয়েছিল সেই 1946-এ, তো কত সালে এই মুসলিম লীগ প্রথমে জয়েন করতে চায়নি, কারণ পার্টিশনের জন্য তারা অনেক বেশি চাইছিল, তো পরবর্তী ক্ষেত্রে তারা জয়েন করেছিল কত সালে? অক্টোবর 1946-এ। হোয়েন ওয়াজ দ্য লখনৌ প্যাক্ট সাইন, তো লখনৌ প্যাক্ট কত সালে সাইন করা হয়েছিল? লখনৌ প্যাক্ট সাইন করা হয়েছিল যে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে, কংগ্রেস আর মুসলিম লীগ ML
মুসলিম লীগ এদের মধ্যে যে 1916 লখনৌতে একটি অধিবেশন করা হয়েছিল এবং দুটো দল একসাথে একটি প্যাক্ট একটি সাইন করেছিল। ওকে, আই এম গিভিং ইউ আ মুসলিম প্রভিন্স, হু সেড দিস? তো আমি তোমাদেরকে একটি মুসলিম প্রভিন্স দিচ্ছি, এটি কে বলেছিলেন? এটি বলেছিলেন লর্ড কার্জন, 1905-এ তিনি বলেছিলেন। আচ্ছা, দ্য ফার্স্ট ইন্ডিকেশন অফ দ্য রেভলিউশনারি মুভমেন্ট ইন ইন্ডিয়া ওয়াজ সিন ইন, তো একটু আগে বললাম যে বাংলা হচ্ছে সেই রেভলিউশনের ফার্স্ট জায়গা বিপ্লবের। দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অফ 1978 ওয়াজ রিপিলড বাই, তো ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1978-এ এটি স্টার্ট হয়েছিল, কিন্তু 1881-এ এটি রদ করে দেওয়া হয়। কে রদ করেছিলেন? লর্ড রিপন। লর্ড রিপনের অনেক ভালো গুণ একজন ভাইসরয় হিসেবে আমরা ইতিহাসে দেখতে পাই। তিনি একজন জনহিতকার, ইন্ডিয়ানদের অনেক হেল্পের অনেক রকম কাজ করেছিলেন লর্ড রিপন, কেমন? আর উল্টো থেকে লর্ড লিটন অনেক কুখ্যাত কিছু অ্যাক্ট স্টার্ট করেছিলেন। আচ্ছা, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন? এস.এন. ব্যানার্জি, আগে অনেকবার পড়েছি। চলো নেক্সট, দ্য ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট ওয়াজ পাসড বাই, দ্য ফার্স্ট ফ্যাক্টরি অ্যাক্ট এটি লর্ড রিপন এই ফ্যাক্টরি অ্যাক্ট ফার্স্ট এটি পাস করেন। হু সেড স্বরাজ ইজ মাই বার্থ রাইট? তো স্বরাজ ইজ মাই বার্থ রাইট এটি বালগঙ্গাধর তিলক, এটি তিনি বলেছিলেন, এটা অনেকবার পড়লাম। হোয়েন ডিড তিলক ইনিশিয়েটেড আ নো ট্যাক্স পলিসি? 1896, 98, 95 আর আছে 99, তো 1896-এ তিনি নো ট্যাক্স পলিসি এটি স্টার্ট করেন। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মে বি রিগার্ডেড অ্যাজ দ্য ফার্স্ট লেবার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া? তো ফার্স্ট লেবার অ্যাসোসিয়েশন বোম্বে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন, বোম্বে মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন, দ্য ইন্ডিয়ান ওয়ার্কার্স ইউনিয়ন, আর হচ্ছে দ্য প্রিন্টার্স ইউনিয়ন ক্যালকাটা। তো দ্য বোম্বে মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন এটি হচ্ছে ফার্স্ট লেবার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ফার্স্ট সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস? তো আমরা অনেকবার পড়েছি, উমেশ চন্দ্র ব্যানার্জি, 1885 বোম্বে, সেখানে যে হুইচ টু রেভলিউশনারিজ ওয়ার ইনভলভড ইন দ্য মুজফ্ফরপুর, যেই কেস আমরা আগে পড়লাম, ক্ষুদিরাম বোস আর প্রফুল্ল চাকি, তারা দুজন হত্যা করতে গিয়েছিলেন বিহারের মুজফ্ফরপুরে। হু ফাউন্ডেড অ্যাংলো মোহামেডান কলেজ? তো অ্যাংলো মোহামেডান কলেজ এটি পরে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি হয়, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি হয়। ওকে, তো এটি কে স্টার্ট করেন? এটি 1875-এ এটি স্যার সৈয়দ আহমেদ খান তিনি স্টার্ট করেন। হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান টু প্রেসাইড ওভার দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1925? আমরা আরেকবার ভালো করে পড়েছিলাম আগে যে ইন্ডিয়ান ওম্যান একবার আছে আর শুধু ওম্যান আছে, তো এখানে সরোজিনী নাইডু ইন্ডিয়ান ওম্যান হবে 1925, কানপুর ইউপি। ওকে, মনে রেখো, কানপুর ইউপি পড়েছি, মনে রেখো। আচ্ছা, হু ফাউন্ডেড দ্য অল ইন্ডিয়া হরিজন সেবক সংঘ? তো হরিজন সেবক সংঘ এটি গান্ধীজি নিজে তৈরি করেছিলেন, তো গান্ধীজি হবে সঠিক উত্তর। হোয়েন ডিড আকালি মুভমেন্ট স্টার্ট? আকালি মুভমেন্ট কত সালে স্টার্ট হয়? 1921-এ। আকালি মুভমেন্ট কি? আকালি মুভমেন্ট একটা সময় 1921-এ শিখ ধর্মের যে গুরুদ্বারা আছে সেই গুরুদ্বারাগুলোতে যে তাদের যে ইন্টারনাল একটি প্রবলেম সৃষ্টি হয়েছিল এবং সেখানে যে সেই প্রবলেমটাকে দূর করার জন্য তারা নিজেদের মধ্যে একটি মুভমেন্ট তৈরি করে শুরু করেছিলেন, আকালি মুভমেন্ট। তাদের সেই জিনিসটি আরও ভালোভাবে যাতে চলে আকালি গুরুদ্বারাগুলি, সেই জন্য। তো 1921-এ সেটি হয়। আচ্ছা, অল ইন্ডিয়া কিষাণ সভা 1936, এটা আগে একবার পড়েছি, অল ইন্ডিয়া কিষাণ সভা। দ্য মুসলিম লীগ ফার্স্ট গেভ দ্য কল ফর আ সেপারেট স্টেট ফর পাকিস্তান কোথায়? সেটি মিন্টো পার্ক, লাহোরে করেছিলেন, লাহোর মিন্টো পার্কে করেছিল। তার মানে মুসলিম লীগ একটি সেপারেট স্টেট ফর পাকিস্তান, ওকে, পাকিস্তানকে যে সেপারেট স্টেট সেটি করার জন্য লাহোরে করেছিল। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়াজ অ্যান এমিগার্ড কমিউনিস্ট জার্নাল অফ এম.এন. রয়? তো কমিউনিস্ট এম.এন. রয়ের একটা উল্লেখিত যেই জার্নাল রয়েছে, লেখালেখি, সেটি কি? সেটি হচ্ছে কিষাণ সভা, দ্য ওয়ার্কার ভ্যানগার্ড, সেটি হলো ভ্যানগার্ড। নেক্সট, গান্ধীজির চম্পারণ মুভমেন্ট ওয়াজ অফ? তাহলে গান্ধীজির চম্পারণ যে মুভমেন্ট সেটি কিসের জন্য ছিল? দ্য সিকিউরিটি অফ দ্য রাইটস অফ দ্য হরিজন, সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, মেইনটেনিং দ্য ইউনিটি অফ দ্য হিন্দু সোসাইটি, সলভিং দ্য প্রবলেমস অফ দ্য ইন্ডিগো ওয়ার্কার্স। তো চম্পারণের যে ইন্ডিগো প্রবলেম, নীল চাষির যে প্রবলেমগুলো হচ্ছিল সেই প্রবলেমগুলো দূর করার জন্য তিনি গিয়েছিলেন। হোয়েন ওয়াজ দ্য নন কোঅপারেশন মুভমেন্ট কল্ড অফ? তো চৌরিচৌরা ইনসিডেন্ট হয়েছিল, সেই চৌরিচৌরা ইনসিডেন্টের পর ইউপিতে 11 ফেব্রুয়ারি 1922-তে নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ যে আন্দোলন সেটি কল্ড অফ ব্যানুয়েলড করা হয়। মন্টেগ চেমসফোর্ড রিফর্মস প্রোভাইডেড ফর? তো মন্টেগ চেমসফোর্ড রিফর্ম এই জিনিসটি কেন 1927-এ এটি কেন করা হয়? এটি করা হয় 1919-এ, এটি করা হয় ডায়ারার্কির জন্য বা দৈত্য শাসনের জন্য, কেমন? হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু এস্টাবলিশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ান আর্মি আউটসাইড ইন্ডিয়া? তো ইন্ডিয়ান
যেই আর্মি, ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ার বাইরে প্রথম কে তৈরি করেছিলেন? রাসবিহারী বোস, যিনি পরে সুভাষচন্দ্র বসুর হাতে সেটিকে হস্তান্তরিত করেন। হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ দ্য প্রিন্সলি স্টেটস ইন ইন্ডিয়া অ্যাট দ্য টাইম অফ পার্টিশন? পার্টিশনের সময় কী ছিল? পার্টিশনের সময় ছোট 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 অনেক অনেক যে প্রিন্সলি স্টেটস, রাজাদের শাসন, সেগুলো ছিল। সেগুলো কতগুলো ছিল? 565। দ্য গোল অফ দ্য লাহোর কংগ্রেস ওয়াজ, তো লাহোর কংগ্রেসের কী গোল ছিল? লাহোর কংগ্রেসের গোল ছিল সেলফ গভর্নমেন্ট ফর ইন্ডিয়া, ফেডারেল গভর্নমেন্ট ফর ইন্ডিয়া, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া, লোকাল সেলফ গভর্নমেন্ট ফর ইন্ডিয়া। তো তারা চেয়েছিলেন যে পূর্ণ শাসন, পূর্ণ স্বাধীনতা তারা চেয়েছিলেন। ওকে, লাহোর কংগ্রেস 1929। এম অফ দ্য স্বরাজ্য পার্টি ওয়াজ অ্যাট, তো স্বরাজ্য পার্টি তাদের এম কী ছিল? তাদের এম ছিল অ্যাজিটেশন ফর টোটাল ফ্রিডম, বয়কট দ্য কংগ্রেস মুভস, এন্টারিং দ্য লেজিসলেচার অ্যান্ড রেক দ্য গভর্নমেন্ট ফ্রম উইদিন, রিসর্ট টু এক্সট্রিমিজম। তো তারা চেয়েছিলেন লেজিসলেশনের ভেতরে, লেজিসলেচার যে তাদের ভেতরে ঢুকে সেখান থেকে তারা নানা রকম আইন যেগুলো পাশ হয়, সেই পাশ হওয়াকে তারা বাধা দেবে, তারা ভোটের মাধ্যমে যে হয় সেগুলো বাধা দেবে, সেইটাই তারা চেয়েছিল। ওকে, হু গেভ দ্য স্লোগান জয় হিন্দ? তো জয় হিন্দ এখানে কে বলেছিলেন? সুভাষচন্দ্র বোস, তিনি বলেছিলেন। সুভাষচন্দ্র বসু জয় হিন্দ। নন ভায়োলেন্স অ্যাকর্ডিং টু গান্ধীজি ওয়াজ আ মিনস টু achieve an end in itself, a means to embrace an opponent, আর হচ্ছে প্যাসিভ রেজিস্ট্যান্স। তো এটি হলো প্যাসিভ রেজিস্ট্যান্স। নন ভায়োলেন্স মানে কাউকে অহিংসার মাধ্যমে তাদেরকে প্রতিরোধ করার যে এক ধরনের টেকনিক, সেই টেকনিকটিকে এখানে বলা হয়েছে প্যাসিভ রেজিস্ট্যান্স। ওকে ওকে, তো অনেকগুলো প্রশ্ন ছিল। আশা করি তোমরা পুরো যেই সমস্ত ক্লাস সেটা ভালো করে দেখলে। যদি তোমাদের কিছু ডাউট থাকে বা কোথাও কোনো এরর থাকে অবশ্যই তোমরা জানাবে, আমি সেটা কমেন্ট সেকশনে ভালো করে লিখে দেবো আবার। আর এখন তো জাস্ট এগুলো প্রিভিয়াস ইয়ার হচ্ছে, প্রিভিয়াস ইয়ার যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা থিওরি ধরে থিওরি, সারা বই তো পড়বো না, আমরা নিজেরা তো বই পড়বই, পাশাপাশি যেটা করব সেটা হচ্ছে থিওরি বেসড ছোট ছোট থিওরি নিয়ে সেই থিওরিগুলোকে আমরা দেখব, ওভারঅল চ্যাপ্টার কমপ্লিট করব আর অনেক এমসিকিউ করব। ঠিক আছে, রোড ম্যাপের একটা ভিডিও আছে, সেই ভিডিওটি তোমরা চেক আউট করবে আর সেইভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। কেমন? তো পরের ক্লাসে আবার নেক্সট টাইম দেখা হচ্ছে। আজকের জন্য এই পর্যন্তই থাক।